আমাদের সঙ্গে মুনাজারা কোনোদিনই আসবে না, কোনোদিনই আসবে না। একটা ও বাইর থেকে খুব কুদাকুদি করবে। এখন ফেসবুক পেয়েছে, টুইটার পেয়েছে, হোয়াটসঅ্যাপ পেয়েছে, ওখানে খুব কুদাকুদি করবে, কিন্তু ডিরেক্ট আমরাও তো 20 রাকাত পড়ি, আমাদেরকে চ্যালেঞ্জ কেন নয়? মুফতি যিনি একটা বক্তব্যে বলেছে যে ঈসা নবীর আগে যতগুলো নবী এসেছেন তারা ইহুদি ছিলেন, বিষয়টি কিছু বলেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার ব্রাদার, এই এলাকার আপনার জলঙ্গি এলাকার ব্রাদার মুসলমান, একে কেউ চিনত না, এখনো সঠিকভাবে সবাই চিনে না। এ নিজের এতটা আও ভাও তাও নিয়ে এসেছে যে যার সঙ্গে মুনাজারা পাবে না। মুফতি জুবাইর সাহেবের কথা বলছে যে মুফতি জুবাইর সাহেবকে কেউ চিনে না। আমার কথা বললে বলছে সিমনানিকে কেউ চিনে না। কথা বোঝা গেল? হ্যাঁ, আমাদের সঙ্গে মুনাজারা কোনোদিনই আসবে না, কোনোদিনই আসবে না। একটা ভুলে ভাটকে কয়েকদিন আগে এসেছিল, তো আসার পরে এমন কাপ টাপ শুরু হয়েছে ওর, যে ওর সঙ্গে মুনাজারা কি করবো ওর দেখেই যেন দুঃখ লাগছে। হাজি মুফতি জাহাঙ্গীর সাহেব, মুফতি আবু বকর মিসবাহি সাহেব গিয়েছিলেন, আইনারা আমাকে বলেছিলেন যে হুজুর যদি মুনাজারা ফিক্স হয়ে যায় আপনাকে মুনাজারা করতে হবে। আমি রেডি হয়ে গেলাম। মুফতি আপনার জাহাঙ্গীর সাহেব বলছেন যে হুজুর আমরা যখন ওর কাছে গেলাম তো মনে হচ্ছে পায়খানা করে দিবে ভয়ে, কোথায় শুরু হয়নি, কাঁপছে এরকম করে। কথা বোঝা গেল? হ্যাঁ, ও বাইর থেকে খুব কুদাকুদি করবে। এখন ফেসবুক পেয়েছে, টুইটার পেয়েছে, হোয়াটসঅ্যাপ পেয়েছে, ওখানে খুব কুদাকুদি করবে, কিন্তু ডিরেক্টলি আলোচনা করার সাহস থাকে না। গত কয়েক বছর থেকে কয়েকটা মুনাজারা আমার সঙ্গে হয়েছে। শিলিগুড়িতে মুনাজারা আমার সঙ্গে দেওবন্দিদের সঙ্গে হয়েছে। আপনার সিগনেচার সব করার পরে আপনি দেখবেন আমার মুনাজারা ওটা ইউটিউবে আপলোড ছিল। মুসলমান সিগনেচার সব করার পরে শিলিগুড়ির বেলাকোবার মুনাজারা, বেলাকোবা কেউ যদি থাকে ফোন করে দিবেন। বেলাকোবার মুনাজারাতে দেওবন্দিরা মিলাদ, কিয়াম, ফাতিহা, দরুদের উপর আমার সঙ্গে সিগনেচার হওয়ার পরেও মুসলমান আমি পৌঁছে গেছি, দেওবন্দির ওই গোষ্ঠী মুষ্টি সব পালিয়ে গেছে, গ্রাম ছেড়ে মৌলবীরা পালিয়ে গেছে। হ্যাঁ জি, গোটা গ্রাম আপনি আপনারা সুন্নি হয়ে গেল। মুনাজারাতে আসবে না বেলাকোবার। এই আপনার গত বছরের আগে বছর আপনার আহলে হাদিসদের সঙ্গে মুনাজারা, রায়গঞ্জের পাশে দুর্গাপুর স্ট্যান্ডে আহলে হাদিসদের সঙ্গে আল্লাহ তাআলার নাকি আকার আছে, যে নামাজ পড়ে না তারা কাফির। তো যারা নামাজ পড়ে না তারা কাফির, আর আল্লাহর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দেহ আকার আকৃতি আছে, এটা ছিল তাদের দাবি। আর আমাদের দাবি ছিল আল্লাহ তাআলার কোনো আকার আকৃতি নাই, আল্লাহ হলেন নিরাকার, আল্লাহর কোনো দেহ অঙ্গ প্রত্যঙ্গ নাই। আর যারা নামাজ পড়বে না তারা হবে গুনেগার, বাদকার, সিয়াকার, গুনেগার, কিন্তু তারা কাফির হয়ে যাবে না। কথা বুঝে গেল? তাদের কথা মোতাবেক কাফির, আমাদের মোতাবেক কাফির হবে না। এই বিষয়ে মোনাজারা তাই হলো। মুসলমান আমাদের সুন্নিদের তরফ থেকে মুফতি মতিউর রহমান সাহেব আমাকে মোনাজির নির্বাচন করলেন। আর মুফতি মতিউর রহমান সাহেব এশিয়া মহাদেশের সব থেকে বড় মুফতি সাহেব, উনি সভাপতি হিসেবে নিযুক্ত হলেন। কথা বুঝে গেল? স্টেজের সভাপতি মুসলমান। কিন্তু যেই দিন মোনাজারার দিন ফিক্স হয়েছে সেই দিন না তো ওদের কোনো মোনাজির আসলো, না ওদের কোনো ব্যক্তি আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও আমার ইউটিউবে যেন আপলোড করা আছে। এই মোনাজারাটা যখন কেউ আসলো না, আমরা তখন ফাঁকা ফিল্ডে কি করবো, মোনাজারা করার কেউ নাই, কি করব? তখন মুফতি সাহেব বলেন যে বাবু তাহলে বক্তৃতা করা। কথা বুঝে গেল? তখন বক্তৃতা হলো, কি বলছে, প্রশ্ন উত্তর হলো। ওই জায়গাটা গোটা এলাকা আলহামদুলিল্লাহ যতগুলো আহলে হাদিস হয়েছিল গোটা এলাকাটা সুন্নি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে বেশি দিনের কথা নয়, এরকম অনেক মোনাজারা। এরা খালি ওই ফেসবুকে কুদাকুদি করবে, অনলাইনে কুদাকুদি করবে। আমরা অনলাইনের লোক নই, আমরা অফলাইনের অরিজিনাল লোক। অরিজিনাল লোকের সঙ্গে মুনাজারা করতে হলে অফলাইনে আসতে হবে। হবে কি হবে না ভাই? অফলাইনে আসো। মুসলমান এই ব্রাদার চ্যালেঞ্জ করছে বাংলাদেশকে। আরে বাবু, বাংলাদেশে চ্যালেঞ্জ করা কি দরকার? তারাবি তো আমরাও 20 রাকাত পড়ি কি পড়ি না? পড়ি কি পড়ি না? আমরাও তো 20 রাকাত পড়ি, আমাদেরকে চ্যালেঞ্জ কেন নয়? মুফতি আপনার জুবাইর সাহেব মুনাজারা গ্রহণ করলেন, তারপরে ফোন করে বলছে যে না আমি মুফতি জুবাইর সাহেবকে তো চ্যালেঞ্জ করিনি। আরে মুফতি জুবাইর সাহেব 20 রাকাত তারাবি পড়েন, তো চ্যালেঞ্জ যখন গ্রহণ করেছে মুনাজারা করো। আমরা তো বলছিলাম যে তোমাকে এদিকে আসতে হবে না, তোমার বাড়িতে যাব। মুসলমান খবরদার, হুঁশিয়ার। এই ব্যক্তি খুব বড় একটা ধোঁকাবাজ। এই ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়। কোন নবী ইহুদি ছিলেন না। যতগুলো নবী ছিলেন সমস্ত নবী কি ছিলেন বাপ?
মুসলিম ছিলেন, মুসলমান ছিলেন। মুসলমান কোনো নবীকে ইহুদি খ্রিস্টান বলা যাবে না। এই ব্যক্তি নবীগণকে ইহুদি বলার কারণে, ইহুদি বানার কারণে এই ব্যক্তি গুমরা বা দ্বীন হয়ে গেছে। তদ্রূপ আমি এর বক্তৃতা শুনছিলাম কয়েকদিন আগে, একটা বক্তৃতাতে বলেছে যে সহি মুসলিম শরীফে লিপিবদ্ধ আছে যে মান তারাকা সালাতান মুতাআম্মিদা ফাকাত কাফার। এই হাদিসটা কি সহি মুসলিম শরীফে আছে? হে মুসলমান, সহি মুসলিম শরীফে এটা হাদিসই নাই, অথচ সহি মুসলিমের নাম দিয়ে অপবাদ দিয়ে অপপ্রচার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। কথা বোঝা গেল ভাই? মুসলমান মান মাদ্দা সাউতাহু, এই হাদিসটাকে বুখারীর উপর আপনার ইলজাম লাগিয়ে দিয়েছে, যেটা বুখারীতে আছে অথচ বুখারী শরীফে নাই। অনেকগুলো এর উল্টা পাল্টা মন্তব্য আছে। এরা কখনো কোরআনের উপর অপবাদ দেয়, কখনো বুখারীর উপর অপবাদ দেয়। মাদ্দা সাউতাহু এই হাদিস আপনার বুখারীতে নাই, অথচ বুখারীর উপর অপবাদ দিল। আপনার কি বলছে মান তারাকা সালাতান মুতাআম্মিদা ফাকাত কাফার, এটা সহি মুসলিমে নাই, অথচ সহি মুসলিমে অপবাদ দিয়েছে। যারা ঝুঠা কথা বলে আপনার অপবাদ দিয়ে মানুষকে ধোঁকা দিতে চায়, এদেরকে আমরা সাপোর্ট করি না। সুন্নিদের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহ